আমাদের রাজ্যে টেট পরীক্ষার নোটিফিকেশন প্রদান করতে হবে। সরকারি শিক্ষাকে বাঁচানোর জন্য জনগণ এক হো। রাজ্যের সরকারি শিক্ষাকে বাঁচানো নইলেই সংগ্রাম চলছে চলবে। ত্রিপুরা বিএড ডিএলএড আনএমপ্লয়েড ইউথ ফোরামের পক্ষ থেকে আজকের মিছিলে দলে দলে যোগ दें है, लेकिन गवर्नमेंट की तरफ से कोई सिग्नल नहीं मिल पा रहा है हम लोग को, तो इसलिए प्रदान एक्चुअली हम आज आए हैं ऑल त्रिपुरा बीएड डीएलएड अनएम्प्लॉयड यूथ फोरम से, तो हम देख रहे हैं कि त्रिपुरा के अंदर 2022 के बाद त्रिपुरा स्टेट में अभी तक कोई भी के लिए नोटिफिकेशन नहीं दिया गया। हमारे स्टेट में बहुत सारे कैंडिडेट हैं, लेकिन অবিলম্বে নোটিফিকেশন দেওয়া হোক, এটাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের শিক্ষামন্ত্রীর কাছে আবেদন রাখছি। ऑल त्रिपुरा बीएड डीएलएड अनएम्प्लॉयड यूथ फोरामेर আজকের মিছিলে দলে দলে যোগ। আজকে কেন তোমরা ডেপুটেশন দিয়েছো? মূলত আজকে আমরা অল ত্রিপুরা বিএড ডিএলএড আনএমপ্লয়েড ইউথ ফোরামের পক্ষ থেকে আজকে শিক্ষা ভবনে যাচ্ছি টিআরবিটির চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবের সাথে কথা বলার জন্য। আমাদের যে দাবি আমরা দেখতে পাচ্ছি, গত 2022 সালের পর আমাদের ত্রিপুরা রাজ্যে আর একবারও যারা বিএড কমপ্লিট করেছে, যারা ডিএলএড কমপ্লিট করেছে, তাদের জন্য টেট পরীক্ষার কোনো ধরনের নোটিফিকেশান প্রকাশ করা হয়নি সরকারের পক্ষ থেকে। এর আগেও আমরা বহুবার গেছি, সরকারকে রিকোয়েস্ট করেছি আমাদের এই বিএড ডিএলএড যারা উত্তীর্ণ হয়েছে তাদের জন্য টেটের জন্য নোটিফিকেশান প্রকাশ করার জন্য। আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী কাছে চিঠি দিয়েছি, উনি আমাদের চিঠির কোনো উত্তর দেননি বা কোনো ধরনের রেসপন্স করেনি। এছাড়াও আমরা এডিসি প্রশাসন কার্যনির্বাহী সদস্যর কাছে আমরা চিঠি দিয়েছি, কোনো ধরনের উত্তর আমরা পাইনি। তাই আজকে আমরা বাধ্য হচ্ছি মিছিল নিয়ে শিক্ষা ভবনে যাওয়ার জন্য, আমাদের দাবি আরও একবার জানান দেওয়ার জন্য। কি নাম? আমার নাম কৌশিক পাটারি। কতজন আছো তোমরা আজকে এখানে? আমরা তোমরা পরীক্ষার কতজন? পরীক্ষার আমাদের প্রাথমিক যে হিসাব আছে সেক্ষেত্রে আমাদের যে হিসাবটা রয়েছে প্রায় 40,000-এর মতন ক্যান্ডিডেট আছে। বিটি বোর্ডে আমরা অতি সত্ত্বর আমরা বিএড ডিএলএড আমরা উত্তীর্ণ হয়েছি, আমরা অতি সত্ত্বর যাতে টেট নোটিফিকেশন দেওয়া হোক তার জন্য আমরা আজকে টিআরবিটি বোর্ডে আমরা এসেছি স্যারের সঙ্গে দেখা করার জন্য সৌজন্যমূলক কথা বলছেন। আমরা আমাদের স্কিল নিয়ে আমরা বসে আছি, ছাত্র পড়ানোর জন্য যে স্কিলের প্রয়োজন, গভর্নমেন্ট যে স্কিলের কথা বলছে ছাত্র পড়ানোর জন্য, সরকারি স্কুলে চাকরি করার জন্য যে বিএড কোর্স করতে হবে, ডিএলএড কোর্স করতে হবে, আমরা আমাদের স্কিল নিয়ে আমরা প্রস্তুত। সরকারের পক্ষ থেকে আমরা দাবি করব আপনারা আপনাদের যে প্রসিডিউর রয়েছে পরীক্ষা নিন, আমরা পরীক্ষা ফেস করার জন্য আমরা প্রস্তুত আছি। আমাদের কাছে এখানে যারা আছে আমরা আমাদের যে স্কিলের কথা বলছেন সেই স্কিল নিয়ে আমরা প্রস্তুত আছি। আমরা বিএড ডিএলএড অল ত্রিপুরা বিএড ডিএলএড আনএমপ্লয়েড ইউথ ফোরামের পক্ষ থেকে আজকে আমরা টিআরবিটি চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব মহোদয়ের সঙ্গে কথা বলতে এসেছি, প্রতিনিধিমূলক ডেপুটেশন দিতে এসেছি। আমরা দেখতে পাচ্ছি গত 2 বছরে অর্থাৎ 2022 সালের পর আমাদের ত্রিপুরা রাজ্যে কোনো ধরনের টেটের নোটিফিকেশান দেওয়া হয়নি, কোনো ধরনের সরকারি এসটিজিটি এসটিপিজিটির কোনো ধরনের পরীক্ষা নেওয়া হয়নি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে যারা বিএড ডিএলএড উত্তীর্ণ হয়েছে তাদের সংখ্যা ক্রমাগত বেরিয়ে যাচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নোটিফিকেশান সম্পর্কিত সদুত্তর আমরা এখনও পাচ্ছি না। গত 2 বছরে প্রতি বছরে 2বার টেট পরীক্ষা হওয়ার কথা, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি গত 2 বছরে একবারও টেট পরীক্ষার কোনো ধরনের নোটিফিকেশান দেওয়া হয়নি।
এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সকল বেকার যুবক যুবতীরা আজকে আমাদের মিছিলে এসছে এবং আজকে যারা আসতে পারেনি বিভিন্ন কারণবশত, যারা আপনাদের মাধ্যমে আমাদের এই কর্মসূচি দেখছে, আমরা দেখতে পাচ্ছি আজকে বড় ধরনের বেকার যুবক যুবতী হতাশায় ভুগছে। বড় ধরনের বেকার যুবক যুবতী তাদের যে স্বপ্ন ছিল এই সময়ে দাঁড়িয়ে স্কুলে যাবে, স্কুলে ছাত্রদের পড়াবে, সেটার জন্য তারা ব্যাংক থেকে চড়া সুদে লোন নিয়ে এই বিএড ডিএলএড কোর্সগুলি কমপ্লিট করেছে। কিন্তু কথা ছিল কোর্স কমপ্লিট হওয়ার পর বছরে যখন দুবার সরকারি নোটিফিকেশান দেওয়া হবে, সরকারি যে টেটের মাধ্যমে টিচারের চাকরি দেওয়া হবে, সেই ক্ষেত্রে তারা চাকরি পাবে। চাকরি পাওয়ার পর তারা তাদের যে লোন, সে লোন পরিশোধ করবে। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি সেই বড় অংশের বেকার যুবক যুবতী তারা হতাশায় ভুগছে। তাই আজকে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যিনি আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী, আমরা ওনার কাছে চিঠি দিয়েছি, কিন্তু কোনো ধরনের সদুত্তর আমরা পাইনি। আমরা চিঠি দিয়েছি এডিসি প্রশাসনের কাছে, আমরা কোনো ধরনের সদুত্তর পাইনি ওনাদের কাছ থেকে। তাই আজকে আমরা বাধ্য হয়ে আমাদের রাজ্যের যে টিআরবিটি বোর্ড রয়েছে, সেই বোর্ডের যে অধিকর্তা রয়েছেন ওনার সাথে দেখা করতে এসেছি প্রতিনিধিমূলক ডেপুটেশনের মাধ্যমে। আমরা আজকে আবার সরকারের কাছে আমাদের যে আবেদন, সে আবেদন নিয়ে যেতে এসেছি। সরকার আমাদেরকে টেট 1 টেট 2 নোটিফিকেশন দেয়, আমরা পরীক্ষা দিই, তারপর আমরা উত্তীর্ণ হই, আমরা সরকারি চাকরি করি। এটা তো আমরা আশা সরকারের কাছে আমরা চাই যে আমাদেরকে অবিলম্বে নোটিফিকেশন দেখ। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের শিক্ষামন্ত্রীর কাছে আমরা এটাই চাই যে আমাদেরকে অবিলম্বে এই মাসের মধ্যে আমাদেরকে যেভাবেই হোক আমাদেরকে নোটিফিকেশন প্রদান করুন। আজকে 2 বছর ধরে আমরা নোটিফিকেশন পাচ্ছি না। আমরা আমাদের এজ বাড়ছে, আমাদের তো জীবন আছে, আমাদের জীবনটা এইভাবে নষ্ট করবেন না, আমাদেরকে তাড়াতাড়ি নোটিফিকেশান দিন, এইটাই আমরা চাই। পরীক্ষা দিতে চাই, আমরা নোটিফিকেশান পেলেই আমরা অবিলম্বে পরীক্ষা দিতে চাই। ওরা তো বলছে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট মানে করার জন্য স্কিল ডেভেলপমেন্ট চলছে, তো কি চলছে মানে স্কিল